গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। হত্যায় জড়িত থাকার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আদালত এই পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর আসামি পক্ষের আইনজীবী দাবি করেছেন আফ্রিদি অসুস্থ, এই অবস্থায় রিমান্ড দেয়া বেআইনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। বরিশাল থেকে রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় নিহত বাবু হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। বরিশাল থেকে ঢাকায় আনা হয় রাতেই। সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। সিআইডির তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই আসামিকে রিমান্ড নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। আদালতের কাঠগড়া থেকে তহিদ আফ্রিদি নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবীর দাবি, বেআইনিভাবে রিমান্ড দিয়েছে আদালত। 7 দিন রিমান্ড চাওয়া ছিল, 5 দিন রিমান্ড চেয়েছেন এবং আজকে জামিন নামঞ্জুর করেছেন। সে আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। এই মামলাতে প্রধান আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 25 জন। এতে তহিদ আফ্রিদি 11 নম্বর আসামি, আর আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর আসামি। তিনিও সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।